নিয়েছে। কালামুল্লাহর পাওয়ার কি জানো? যে রসুলের শরীরে 40 জন যুবকের শক্তি ছিল, এই রসুলের শরীরে যেদিন কোরআন কি নাজিল করা হয়েছে, আম্মাজান আয়েশা বলে, আম্মাজান খাদিজা বলেন, আল্লাহর নবী যখন আমার ঘরে আসলেন দিকে তর 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 করে কাঁপতেছে, পুরা শরীর মুবারকের মধ্যে তাপ বেড়ে গিয়েছেন, জ্বর এমন ভাবে আসছেন। আল্লাহর নবী বলেন, খাদিজা এটা আমার কোনো রোগ না, আমার কোনো জ্বর না, হাদা কালামু রাব্বি, আল্লাহর কালাম আমার সিনার মধ্যে দিয়েছেন। জিবরাইল বলে ইকরা বলো, আমি বলে আনা বিন কারিন, আমি কোরআন পড়তে জানি না। আবার বলে নবী বলেন ইকরা, আনা বিন কারিন, আমি পড়তে জানি না। 3 বার চাপ দিয়েছে, মনে হয় আমি দেখি পাহাড় জমিন সবগুলান আমি নবীজির বুকের মধ্যে চাপ দিয়েছে। সুবহানাল্লাহ। 4 বারের মাথার মধ্যে যখন বলেছেন, জিবরাইল বলেন আপনি বলেন ইকরা, আমি বলেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এটার অর্থ হলো পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা সব কিছু করব কার জন্য? আল্লাহর জন্য করব। এই কোরআন বলে খুলিকাল ইনসানু দাঈফা, এই মানুষটা বড় দুর্বল ছিল, দুর্বল মানুষটা আমি কোরআনকে চেয়ে মহব্বত করেছে, আমি কোরআনকে ছেড়ে যাই না। বলে তাহলে তুমি সরে যাও, তাকে একটু প্রশ্ন করি, না হবে না। তার আজকে যে আমি কোরআনকে মহব্বত করেছে, আমি কোরআন যদি তার বন্ধু না হতে পারি, আর দুনিয়ার মধ্যে কেউ কোরআনের বন্ধু হবে না। আমার গন্তব্য হলো আমার এই বন্ধুকে আল্লাহ তাআলার জান্নাতে যতক্ষণ পর্যন্ত পৌঁছাইতে না পারব, ততক্ষণ পর্যন্ত তার কবর থেকে আমি যাব না। الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. نهاية قابل احترام معزز مكرم সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত দয়া এবং মায়া মহব্বত করে ভালোবেসে সেই সময়ে জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠ জুমার দিন, গরিবের হজের দিন, ইবাদতের দিন, দোয়া কবুলিয়তের দিন, সেই দিনে আমাদেরকে আজানের পরে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। আমরা সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত এবং বন্দিগি, আল্লাহর শুকরগুজারি করার জন্য। আল্লাহ তাআলার বান্দা যখন নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে যায়। লাইন শাকারতুম লাযীদান্নাকুম,
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পেল, নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে আরও বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। আর যে বান্দা নিয়ামত পেল, নিয়ামত পেয়ে নিয়ামতের না শুকরিয়া আদায় করল, ইন্না আযাবি লাশাদীদ, আমি তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে দিই এবং তাকে বিপদগ্রস্ত করে দিই। নাউজুবিল্লাহ। তো আমরা সব সময় সুখে দুঃখে ভালো মন্দে সকাল সন্ধ্যায় সর্ব অবস্থায় আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। আর এই শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে সামনে একটি সুসংবাদিত একটি মাস আমাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিতে যাচ্ছেন। 12টি মাসে একটি বছর পূর্ণ হয়। 12টি মাসে একটি বছর পূর্ণ হয়। 365 দিনই একটি বছর পূর্ণ হয়। কিন্তু এমন একটি মাস আছে যেই মাসের মধ্যে ইবাদত করলে পুরা বছরের সিয়াম রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। সেই মাসটি হলো রমাদান মাস, রমজান মাস। এই মাসটা আমাদের সামনে অচিরেই আসতেছে, একেবারে অতি নিকটে। আর মাত্র 30 দিন। আর মাত্র কয় দিন? বহুদিন না, না একেবারে স্বল্প সময়। একেবারে স্বল্প সময়, বেশি দিন নয়। 30 দিনের জিন্দিগি। আর এই জিন্দিগির ভিতরে হতে পারে আমার জীবনের মধ্যে রমজান পেতেও পারি, নাও পেতে পারি। তবে আমরা আশা আকাঙ্ক্ষিত যে আমরা রমজান পাব। রমজান মাস একটি গুরুত্বপূর্ণ একটি মাস, ইবাদতের মাস। এই মাসের ইবাদত অন্য মাস থেকে একটু বেশি। অন্য মাস থেকে রমজান মাসের ইবাদত কম না বেশি? যেমন অন্য মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু তারাবি নেই, আছে? অন্য মাসের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রোজা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কিন্তু রমজানে বাধ্যতামূলক। রমজানে কি? আপনি চাকরি করেন, কৃষকের কাজ করেন, আপনি প্রবাসে থাকেন আর দেশেই থাকেন, ব্যবসা বাণিজ্য করেন, আর যাই করেন, আপনার রোজা রাখা লাগবে। রোজা রাখা লাগবে। তাহলে অন্য মাস থেকে ইবাদত বেশি। সাহারি খানা লাগবে, ইফতার করা লাগবে, অনেক ইবাদত। তো ইবাদত করলে এই মাসের মধ্যে, এটা হলো বান্দার মাস। আল্লাহ তাআলা বলেন, একটা মাস হলো আমি আল্লাহর। 4টি মাসকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহর কাছে 4টি মাস প্রিয়। এর মধ্যে 3টি মাস একাধারে, একটি মাস ভিন্ন। রজব, শাবান, রমজান এবং মুহররম। এই 4টি মাস হলো আল্লাহ তাআলার কাছে 12টি মাস থেকে একটু অতি প্রিয়। এই 4 মাসের মধ্যে আল্লাহ বলেন 3টি মাস একাধারে। এই 3টি মাস একাধারের মধ্যে আবার এই 3টি মাসকে আমি ভাগ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। 3টি মাস কি করেছেন? ভাগ করেও এবার পুরা মাসটি ওনার জন্য রাখে নাই, ভাগ করে সুন্দরভাবে বন্টন করে দিয়েছেন। বলেন যে রজব মাসটা হলো আমি আল্লাহর মাস। রজব মাস কার? পুরা মাসে আল্লাহ। দিন রাত কুল কায়না যা আছে সব কার? সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু ফজিলতের ব্যাপারে বোঝানোর জন্য বলা হচ্ছে আর কি, ফজিলতের ক্ষেত্রে বোঝানো হয় যে রজব মাসটা হলো আমি আল্লাহ। এই রজব মাসের মধ্যে বান্দারা আমার কাছে চাবে। রাসূলুল্লাহও চেয়েছেন, ওনার সাহাবীরাও চেয়েছেন, তোমরাও আমার কাছে চাবা। কি চাবো?
আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আপনি আমার নবী যখন রজব মাস আসতেন, আসার সাথে সাথে এই দোয়াটা বেশি বেশি করে তেলাওয়াত করতেন, নামাজের 5 ওয়াক্ত নামাজের পর পর পড়তেন, জিকিরে বসে বসে পড়তেন, আল্লাহর কাছে বলতেন আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আপনি আমার হায়াতকে বৃদ্ধি করে দেন, লম্বা করে দেন, যেন আমি রমজান মাসে রোজা রাখতে পারি। সুবহানাল্লাহ। কি রাখতে পারেন? রমজান মাসের রোজা। এই কারণে আল্লাহ বলেন যে রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, বান্দা আমার কাছে চাবে, আমি আল্লাহ বান্দার হায়াতকে লম্বা করে দিব। হায়াত লম্বা করার জন্য 2টা পদ্ধতি, একটা হলো দোয়া আর একটা হলো আবে হায়াতের পানি। আবে হায়াতের পানি কেউ কেউ বলে 1000 বছর পরে কয়েক সেকেন্ডের জন্য আসে, আবার কেউ কেউ বলেন না না এটা 6000 বছর পরে একবার আসে। যেটা আবে হায়াতের পানি পান করেছেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন নি? যিনি পানিতে বসবাস করে। কিসে বসবাস করে? এই কারণে কিন্তু পানিতে প্রস্রাব করা হারাম। পানিতে প্রস্রাব করা কি? বিনা ওযুর ব্যতীত পানিতে প্রস্রাব করা কি? আপনি নৌকা জাহাজ দিয়ে চলছেন, আর কোনো স্থলবন্দরের কোনো ব্যবস্থা নেই, তাহলে করতে পারেন। তাছাড়া পুকুরে গোসল করতে গেছেন বা আপনি গোসলখানায় আপনি পরিষ্কার হওয়ার জন্য গোসল করতে গেছেন, ওই সময় আপনার প্রস্রাব করা যাবে হারাম। কিন্তু আমাদের এটা একটা বদ অভ্যাস আছে, অনেকে গোসল করতে গেলেই প্রস্রাবে ধরে। এটা অনেক আমাদের কাছে আসে, এমন কাজটা যেন আমাদের দ্বারা না হয়। তো আবে হায়াতের পানি যেটা কেউ কেউ বলে যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম পান করছে, কারণ উনি কিয়ামত পর্যন্ত থাকবেন। সুবহানাল্লাহ বলেন। আবার কেউ কেউ বলে না, কই আবে হায়াতের পানি ঈসা আলাইহিস সালামও পান করছেন, কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমার নবী দুনিয়াতে আসার 500 বছর আগে উনি 4র্থ আসমানে চলে গেছেন, আল্লাহ নিয়ে গিয়েছেন। উনি কিয়ামতের আগে আবার আসবেন, তবে নবী নয়, আপনি আমার নবীর উম্মত হিসেবে। তো আমাদের এই আবে হায়াতের পানি তো আমাদের নসিব না হলেও রাসূলুল্লাহ আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, পড়লে যদি কবুল হয়ে যায় আপনার হায়াত লম্বা হয়ে যাবে। হায়াত লম্বা হয় বা হায়াত লম্বা হওয়ার চাহিদা আমাদের আছে না নেই? লাইতা শাবাবা ইয়াউদু, যারা বৃদ্ধ 80, 90, 100 বছরে তারাও বলে লাইতা শাবাবা ইয়াউদু, হায় আবার যদি যৌবন ফিরে আসতো। এই আফসোস আছে না নেই? আবার যদি জীবন আবার ফিরে আসতো, যৌবন যদি আবার ফিরে আসতো। এই কারণেই বলেন যে রজব মাসটা হলো আমার মাস, এই মাসে বান্দা চাবে তো আমি তার হায়াতকে লম্বা করে দিব। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আল্লাহ তাআলা এই রজব মাসটাকে আল্লাহর মাস বলেছেন, আর শাবান মাসটাকে বলেছেন রাসূলুল্লাহর মাস। যে শাবান মাস রাসূলুল্লাহর মাস কেন? ওই শাবান মাসে রাসূলুল্লাহ অন্য মাস থেকে এই মাসের মধ্যে রোজা বেশি বেশি রাখতেন, এবং অন্য মাসের যদি কোনো কাজা রোজা থাকতেন, মানে রমজান মাসের রোজা কাজা হয় না, অনেক অসুস্থতার কারণে বা কোনো কারণবশত রোজা ভেঙে যায়, এই ভঙ্গ রোজাগুলি শাবান মাসে আল্লাহ রসুলে কাজা করে নিতেন। উত্তর সাইডে জানালাগুলো খুলে দেন। এই রোজাগুলি কাজা করে নিতেন এবং বেশি বেশি করে নামাজ পড়তেন, কারণ প্র্যাকটিক্যাল দিতেন যে অন্য মাস থেকে রমজান মাসের ইবাদত একটু বেশি, আমার উম্মতের কষ্ট হবে। হঠাৎ করে যদি কোনো মানুষ জীবনে পূজা বহন করে নাই,
তাকে যদি এক মনের একটা পূজা দেন, আচ্ছা নিতে পারবে না, পালাইয়া দিবি, ফেলে দিবে, সে নিতে পারবে না, জীবনে কোনোদিন পূজাই নেই নাই। তো একটা মানুষ সে সারা বছর রোজা রাখে নাই, হঠাৎ করে যদি রোজা তার উপরে চাপাই দেয়, সে স্বাভাবিক অসুস্থ হবেই। যদি শাবান মাসে আমরা কিছু রোজা রাখি, একটা অভ্যস্ত তৈরি হবে, রমজান মাসে রোজা রাখতে আর কোনো কষ্ট হবে। তাহলে এই শাবান মাসে রোজা রাখার প্রয়োজন আছে না নেই? কি কি রাখবেন? এটাও আবার ইবাদত, যেটা রাসূলুল্লাহ রাখছেন। প্রতি সোমবারে রোজা রাখেন, রাসূলের জন্ম তারিখ হিসাবে রাসূল সোমবারে রোজা রাখতেন। প্রতি বৃহস্পতিবার রাসূল রোজা রাখতেন, আপনিও রাখেন। এতে একটা অভ্যস্ত তৈরি হয়ে যায়। সপ্তাহে 2টা রোজা রাখলে মাসে 4 সপ্তাহ, মোটামুটি 8টা রোজা হয়ে যায়, ঠিক না বেটি? 8টা রোজা রাখলে তো বাকি 30টা রোজা রাখা আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে? একেবারেই সহজ হয়ে যাবে। তাহলে আমরা এই সিস্টেমটা একটু ফলো করব। তো এই শাবান মাস আল্লাহর রাসূলের মাস বললেন, তবে এই শাবান মাসকে শাবান মাস রাখলো কেন? বোঝার প্রয়োজন আছে না নেই? প্রত্যেকটি মাসের অর্থ আছে, প্রত্যেকটি মাসের অর্থ আছে। এই শাবান মাসের একটা অর্থ হলো, আমরা যখন আমাদের শরীরে দুর্গন্ধ তৈরি হয়, বা আমাদের শরীরের মধ্যে কাদা মাটি লেগে যায়, বা আমাদের শরীরে ময়লা লেগে যায়, আবর্জনা লেগে যায়, তখন এগুলাকে পরিষ্কার করার জন্য আমরা শাবান ব্যবহার করি কি করি না? করে সাবান ব্যবহার করি না? শাবান যদি ব্যবহার করি আর আমাদের শরীরে কোনো আবর্জনা বা দুর্গন্ধ আমাদের শরীরে আর থাকে, একেবারে পরিষ্কার হয়ে যায়। আপনি আমার রাসূল বলেন, আমার কোন উম্মত যদি শাবান মাসের মধ্যে নফল রোজাগুলি বেশি বেশি করে, আমার উম্মতগুলা যদি শাবান মাসের মধ্যে নফল নামাজ বেশি বেশি করে, জিকির বেশি বেশি করে, তাসবিহ তাহলিল গুলা যদি বেশি বেশি করে, আল্লাহ রাব্বুল আলামিন শাবান দিয়ে দৌত করলে যেমন ভাবে শরীর পরিষ্কার হয়ে যায়, আমার উম্মতগুলা শাবান মাসের মধ্যে নফল রোজা রাখলে, ইবাদত বন্দি করলে, আল্লাহ তাআলা তার পুরা শরীরের গুনাহগুলি মাফ করে দেয়, গুনাহগুলি মাফ করে দেয়। আর গুনাহ যদি মাফ হয়ে যায় কি হবে? রাসূলুল্লাহর মাস শেষ করে আর একটা মাসের নাম হলো রমজান মাস। এই মাসটার নাম কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো, যেটা হলো কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসটা হলো বান্দার মাস, কারণ বান্দা ইবাদত করবে এক, সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি একটা বান্দা ইবাদত করবে একটা, সওয়াব পাবে 70টা। ইবাদত করবে কয়টি? একটি, সওয়াব পাবে কয়টি? 70টি সওয়াব পাবে। এই মাস আমাদের সামনে আসতেছে, এই শাবান মাস থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে এই মাসটাকে আমরা অর্থবহ করার জন্য, যেন আমার কাছ থেকে রমজান কোনোভাবেই গাফেল না হয়, আমার কাছ থেকে কোনোভাবেই যেন রমজান বঞ্চিত না হয়। আমি যেন রমজান মাসটাকে আমি অর্থবহ করে তুলতে পারি, আমি যেন আল্লাহর কাছে পেয়ারা হতে পারি, দামি হতে পারি। এই মাসটা হলো বান্দার মাস, আল্লাহ দিয়েছেন। বান্দা সওয়াব করবে, এক করবে, 70 তার আমল নামা লিখে দেওয়া হবে। শুধু বান্দা বলছে আলিফ, আলিফ বলতে দেরি হবে, তার আমল নামায় 70টা নেকি লিখতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এমন ভাবে সওয়াবের তালিকাগুলি আমাদেরকে দেওয়া হয়েছে। কোরআন, এই রমজান মাসের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করব, কারণ এই রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের অগণিত নাম আছে। কোরআনুল কারীম, এমন ভাবে কোরআনুল কারীম, কোরআন মাজিদ, কোরআনুল বাশীর, এমন ভাবে কোরআনের একটা নাম হলো ফুরকান। কোরআনের আরেকটি নাম কি? ফুরকান। এই ফুরকান
কিতাব কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, সে যতই গুনাহগার হোক না কেন, যতই পাপাচার হোক না কেন, কোরআনের আজমত, কোরআনের এই মধুর সুর যদি একজন বেঈমানের দিলের মধ্যেও যদি টাচ করে, বেঈমানের দিল পরিবর্তন হয়ে যায়। ঠিক না বেটি? কারণ এমন একটি কোরআন, যে কোরআন এটা দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব, যে কিতাবের মধ্যে শুধু শান্তি আর শান্তি, অশান্তি বলে কোনো শব্দ, কোরআনের ভিতরে অশান্তি বলে কোনো শব্দ আছে? কোনো শব্দ নেই। শুধু কোরআনকে যারা আঁকড়িয়ে ধরবে, কোরআনের পথে যারা চলবে, কোরআনের মধ্যে যারা চলবে, কোরআনকে যারা আঁকড়িয়ে ধরবে, তারাই শান্তির বাণী পেয়ে যাবে। এই দুনিয়াতেও শান্তি, আখেরাতেও। এই কোরআন, এই ফুরকান বলে, ফুরকান বলে যারা আমাকে আঁকড়িয়ে ধরবে, যারা আমাকে বন্ধু বানাবে। কোরআনের পাওয়ার কি দেখেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, বেঈমানেরা যে কোরআনের উপরে তারা আলটিমেটাম জারি করতেন যে কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, আপনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন। আবু জাহেল বলে, মুহাম্মদ, যদি তুমি মক্কায় দেখতে চাও তাহলে তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও, কোরআন তেলাওয়াত করা যাবে না। কারণ তুমি যে কোরআন তেলাওয়াত করো, তোমার মধুর বাণী, তোমার আল্লাহর বাণী যে কোরআন আছে, এই কোরআন তেলাওয়াত যদি বেঈমানেরা শুনে তাদের দিল ঠান্ডা হয়, তারা ইমানদার হয়ে যায়, এই কোরআন তেলাওয়াত করা যাবে না। আবু জাহেল নিষেধ করে, উতবা নিষেধ করে, আবু লাহাব নিষেধ করে, সাইবা নিষেধ করে। কিন্তু দেখা গেল যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়ে যায়, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বলে যখন তেলাওয়াত শুরু করে দেন, একদিকে আবু জাহেল যায় যেন আবু লাহাব তাকে না দেখে চুরি করে পালিয়ে পালিয়ে মসজিদের পাশে যায় দাঁড়ায় থাকে। উতবা যায় একদিকে দাঁড়ায় থাকে, সাইবার একদিকে দাঁড়ায় থাকে। যখন নামাজ শেষ হয়ে যায়, বেঈমানগুলা আবার যখন তাদের বাসার দিকে চলে যায়, সবগুলা একাকার হয়ে যায়। সাহেব কিরে তুই এনে কে? আবু জাহেল কো তুই এনে কে? উতবা কো তুমি এনে কে? সাইবা কো তুই কে? কয় রে কয় আমি কে? ও কেরা ইসলি? কারে মুহাম্মদ যে তেলাওয়াত কে কর ঘরে কি আর থাকা যায়? সুবহানাল্লাহ বলবেন না? তারা বলে এই কোরআন জাদুর কিতাব। আসলে এটা জাদুর কিতাব না, তারা বলতো জাদু আর আল্লাহর পক্ষ থেকে হলে হেদায়েত। আল্লাহর পক্ষ থেকে কি হেদায়েত? কারণ এই কোরআনের তেলাওয়াত একজন পাথরওয়ালা দিলের মধ্যেও যদি স্পর্শ করে, মুহূর্তের ভিতরে তার পাথরওয়ালা দিল ভেঙ্গে সে ঈমানওয়ালা হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর হাবিব, আমি মক্কা শহরে থাকবো না, আপনি আমাকে অনুমতি দেন, আমি শহর ছেড়ে চলে যাব। কেন আবু বকর চলে যাবে? যেই শহরের মধ্যে আমার আল্লাহর কালাম তেলাওয়াত করা যায় না, এই শহরে আমি থাকতে চাই না। আল্লাহর নবীজি বলেন, এরা আবু বকর, আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর হুকুম ছাড়া আমি এই দেশ ত্যাগ করতে পারি না। আমি আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর পয়গাম ছাড়া আমি দেশ ত্যাগ করতে পারি না। আমি দেশ ত্যাগ করতে হলে আল্লাহর অনুমতি লাগবে। কারণ আমার আগে যিনি একজন নবী ছিলেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর অনুমতি ছাড়া উনি আকাশের ভাবমূর্তি দেখেই উনি জাহাজ দিয়ে ওনার উম্মতদেরকে পালিয়ে উনি যখন হিজরত করতেছিলেন, অনেক বড় বিপদে পড়ছে। আমি আল্লাহর অনুমতি ছাড়া আমার জন্মস্থান আমি ত্যাগ করতে চাই না। আমরা সবাই জানি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ ত্যাগ করার পরে ওনাকে জাপ দিতে হলো নদীতে, ওনাকে মাছে গিলল, আবার ওই মাছটাকে আবার আর একটা মাছে গিলল। উনি একটা দোয়া পড়েছিলেন, এই দোয়াটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিল। সুবহানাল্লাহ বলবেন।
কয়দিন? 40 দিন। কেমন ইমানওয়ালা, আর আমরা ইমানে কি গুণে ধরছে এবার দেখেন। কি ইমানওয়ালা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা 1.5 লক্ষ খতম পড়ি, 25,000-এর খতম পড়ি, 1 লক্ষের খতম পড়ি, 1.5 লাখের খতম পড়ি, কিন্তু আশা পূরণ হয় না। আর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাছের পেটে বৈশা শুধু পড়ছে একবার। কয়বার? আর জোরে বলেন কয়বার? কিন্তু আমরা চাওয়ার মধ্যে দুর্বল আছে। চাওয়ার মধ্যে কি আছে? আমরা দোয়া যে করি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা দুর্বল আছে। যদি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান হইতো, আমরা একবার বললে আমাদের আশা পূরণ হইতো। ঠিক না বেটি? তাহলে আল্লাহর নবী বলে, আবু বকর, আমি তো আল্লাহর অনুমতি ছাড়া এই দেশ ত্যাগ করতে পারি না। এই কোরআনের উপরে তারা অ্যাটাক করতো, কোরআন তেলাওয়াত করা যাবে না। আমরাও তো মনে অ্যাটাক করে নাকি? আমরা কোরআন তেলাওয়াত বন্ধ করার জন্য করে আর উৎসাহিত করে। আমি নাফরমান করি না। আরে কোরআন তেলাওয়াত ফরজ। কোরআন তেলাওয়াত কি ফরজ? ফরজ। আপনি যতটুক শিক্ষা করেন অতটুকুই আপনার তেলাওয়াত করা ফরজ। আপনি সূরা ফাতিহা পারেন, এই সূরা ফাতিহাই তেলাওয়াত করা আপনার জন্য ফরজ। এই সূরার সঙ্গে আনুষঙ্গিক আরো 3-4টা পারেন, প্রত্যেকদিন এই সূরাগুলো আপনার জন্য তেলাওয়াত করা ফরজ। করেন? নাই তো, তেলাওয়াত নাই তো। শান্তি আসবে কোথায় থেকে? শান্তি আসবে কোরআন তেলাওয়াত করেন। যত বিপদে থাকেন, যতই টেনশনে থাকেন, কোরআন তেলাওয়াত করে দেবেন, টেনশন সব দূর হয়। টেনশন হইলে ওই টান শুরু করে, 2 আঙ্গুলের চিপার ডুয়ে একটা টান শুরু করে। এটা বেঁধে গিয়ে রহমত আইব না গজব আইব? আল্লাহর কোরআন তেলাওয়াত করেন, দেখবেন সব দিল ঠান্ডা হয়ে যাবে, চোখ শীতল হয়ে যাবে, অন্তর ঠান্ডা হয়ে যাবে, শরীরের মধ্যে একটা প্রশান্তি আসবে, শক্তি জোগাল হবে। কারণ এই কিতাব এটা দুনিয়ার কিতাব নয়, এই কোরআন কার? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা এই আয়াতে, সূরা বুরুজের শেষ আয়াতে তাফসীরে নূরুল কোরআনে লেখেন, এই কোরআনটা আল্লাহ তাআলার আরশে আজিমের ডান পাশে আল্লাহ তাআলা লিখে রাখছেন। কোন পাশে? ডান পাশে লিখে রাখছেন। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে আনছেন, আল্লাহ তাআলা দৈনিক রহমতের নজরে, শান্তির নজরে এই কোরআনের দিকে 1000 বার তাকায়। সুবহানাল্লাহ বলেন। যদি কোন কোরআনওয়ালা যদি সে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ 1000 বার ওই কোরআনের দিকে তাকাইলো, তেলাওয়াত ওয়ালার দিকে আল্লাহ 1000 বার তাকায়। সুবহানাল্লাহ বলেন। আসেনি তেলাওয়াত। কি তেলাওয়াত আছে মিয়া? নামাজ হইতে নাই, তেলাওয়াত থাকবো। আজকে তো মসজিদে জায়গা দেওয়ার জায়গাই দেওয়া যাবে না, কিন্তু আসরের সময় তো বিচারে পাওয়া যাবে না, তালাশ করে পাওয়া যাবে না, সিরুন অভিযান দিলেও মসজিদে আনা যাবে না। এই তো আমাদের ইমান, ঠিক না? এই হলো ইমান, হাইব্রিড ইমান। হাইব্রিড ইমান, ইমানের মধ্যে হাইব্রিড ধরছে। ইমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। যে ইমান দিয়া আমাকে মসজিদের নামাজের কাতারে দাঁড় করাইতে পারে না, যে ইমানে আমাকে রোজা রাখাইতে পারে না, যে ইমানে আমাকে কোরআন তেলাওয়াত করাইতে পারে না, যে ইমানে আমাকে সুদ থেকে বাঁচাইতে পারে না, যে ইমানে আমাকে ঘুষ থেকে বাঁচাইতে পারে না, যে ইমানে আমাকে জিনার থেকে বাঁচাইতে পারে না, রাহাজানির থেকে বাঁচাইতে পারে না, এই ইমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। এই ইমান দিয়া জান্নাত পাওয়া যাবে না। দুনিয়া পাওয়া সম্ভব, দুনিয়া সব পাইবেন, কিন্তু আখিরাত পাবেন না। তাহলে এই কোরআনের উপরে আমাদের আমল করার প্রয়োজন আছে না নেই? এই কোরআন তেলাওয়াত প্রয়োজন আছে না নেই? আজকে থেকে নিয়ত করেন, আমি একটা সূরা পারি, সূরা ফাতিহা পারি। এই সূরা ফাতিহার 7টা আয়াত, 7টা আয়াতই দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? 7টা আয়াত, 7টা আয়াত দোয়া। সূরা ইখলাস, এটা আল্লাহ তাআলা বলেন পুরা কোরআনের মধ্যে সবচেয়ে দামি সূরা হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই সূরা ইখলাসের ভিতরে আমি আল্লাহর পুরা অস্তিত্ব সব এই সূরা ইখলাসের ভিতরে আছে। আরে নবীজির এক সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু রাস্তা দিয়ে হেঁটে যায়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই যে চাদরওয়ালা ব্যক্তিরা যাইতেছে আপনি তাকে চিনেন? ওকে, ওইটা আবু যর গিফারি। তুমি কেমন ভাবে চিনলা? আমি শুধু আবু যর গিফারি চিনি না, এই 7 আসমান 7 জমিনের ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে। আল্লাহর নবী বলেন কেন তাকে চিনে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলনামার মধ্যে সূরা ইখলাসের কোরআন খতম এমন পরিমাণ আছে, আপনার উম্মতগুলা কিয়ামত পর্যন্ত এত কোরআন খতম দিতে পারবে না। আরে কি আল্লাহর দিতে বলেন না, আমার উম্মত তোমরা খালি সূরা ইখলাস মানে 3 বার পড়ছো, একবার পড়লে 10 পারা কোরআন খতমের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। 2 বার পড়ছে 20 পারা কোরআনের সওয়াব, 3 বার পড়ছে 30 পারা কোরআনের সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? আছে এই ইবাদত তো নাই। এই যে মনে করেন যান গুরুস্থানের পাঠ দিয়ে জীবনে কইতে পারবেন যে হাঁটার মধ্যে আমি সূরা ইখলাসটা পড়ছি 3 বার কবরের পার দিয়ে? আপনার মতো নাফরমান এই দুনিয়া তার কেউ আছে? আরে বাবা শুয়ে আছে, মুখশারের যে বড় কবরস্থান, সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার বললো তো আরো সমতা হয়। ঠিক না বেটি? নাই তো, নাই তো। আপনি কবরের পার দিয়া যান, নিয়ত করেন যে এই কবরবাসীর জন্য আমি সূরা ফাতিহা একবার সূরা ইখলাস 3 বার পড়লাম। এই নিয়ত তো নাই। নিয়ত ধান্দা, খালি ব্যবসা বাণিজ্য সংসার, হ্যাঁ কিভাবে যত দুনিয়ার চিন্তা, এই চিন্তা। এই কোরআনের চিন্তা করেন। এই কোরআনুল হাকিমকে যদি আপনার বন্ধু বানাইতে পারেন, এই কোরআন আপনি আমাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কালে তাই না আল্লাহর নবী যে বলেন যে আমার উম্মতগুলা যারা আছে এই কোরআনকে যারা আঁকড়িয়ে ধরবে, এই কোরআনকে যদি বন্ধু বানাইতে পারে, এই কোরআন তাকে জান্নাতে পৌঁছায় দিবে। কেমন ভাবে জান্নাতে পৌঁছায় দিবে? একজন কোরআনওয়ালা যিনি কোরআন প্রেমী আছে, যিনি দুনিয়াতে বিদায় হয়ে যাবে, কবরের মধ্যে তাকে শোয়া দেওয়া হবে, মুনকার নাকির আসবে তাকে প্রশ্ন করার জন্য, সওয়াল জবাব করার জন্য। আইসা দেখবেন শাবাবিকাল কোরআন, একজন শাবাব, একজন যুবক বসে আছে। মুনকার নাকির আল্লাহকে বলবেন, আল্লাহ এই যে একটা মানুষ, যে মৃত ব্যক্তি আছে যাকে আমরা প্রশ্ন করব, তারপর একটা যুবক দেখা যায় তার ডান পাশের মধ্যে বসে আছে। আল্লাহ বলবেন, এর কোরআন তুমি চলে যাও। ও না না। আচ্ছা বলবে মুনকার নাকির বলবে, কে তুমি? আমি হলো হাদা কালামু রাব্বি। কোরআন জবাব দিয়ে, হাদা কালামু রাব্বি, আমি আল্লাহর প্রদত্ত নিয়ামত কোরআন। যে কোরআন পাহাড়ের উপরে দিয়েছেন, পাহাড় বলে আমি সহ্য করতে পারবো না। আসমানের উপরে দিয়েছেন, আসমান বলে এটা আমি সহ্য করতে পারবো না। তরুলতা সব কেক দিয়েছে, কেউ নিতে পারে নাই। খুলিকাল ইনসানু দাঈফা, দুনিয়ার মধ্যে সবচেয়ে দুর্বল হলো মানুষ। সবচেয়ে দুর্বল কি? আরো জোরে বলেন, সবচেয়ে দুর্বল কি? আল্লাহ বলেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। দুর্বল হওয়া সত্ত্বেও আমি কালামুল্লাহকে তারা সহ্য করেছে, তারা ভর নিয়েছে। কালামুল্লাহর পাওয়ার কি জানো? যে রাসূলের শরীরে 40 জন যুবকের শক্তি ছিল, এই রাসূলের শরীরে যেদিন কোরআন কি নাজিল করা হয়েছে, আম্মাজান আয়েশা বলে, আম্মাজান খাদিজা বলে, আল্লাহর নবী যখন আমার ঘরে আসলেন দিকে তর 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 করে কাঁপতেছে, পুরা শরীর মুবারকের মধ্যে তাপ বেড়ে গিয়েছেন, জ্বর এমন ভাবে আসছেন। আল্লাহর নবী বলেন, খাদিজা এটা আমার কোনো রোগ না, আমার কোনো জ্বর না, হাদা কালামু রাব্বি, আল্লাহর কালাম আমার সিনার মধ্যে দিয়েছেন। জিবরাইল বলে, ইকরা বলো। আমি বলে, আনা বিন কারিন, আমি কোরআন পড়তে জানি না। আবার বলে, নবী বলেন, ইকরা, আনা বিন কারিন, আমি পড়তে জানি না। 3 বার চাপ দিয়েছে, মনে হয় আমি দেখি পাহাড় জমিন সবগুলান আমি নবীজির বুকের মধ্যে চাপ দিয়েছে। সুবহানাল্লাহ। 4 বারের মাথার মধ্যে যখন বলেছেন, জিবরাইল বলেন, আপনি বলেন ইকরা, আমি বলেছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। এটার অর্থ হলো, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আরো জোরে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমরা সব কিছু করব কার জন্য? আল্লাহর জন্য করব।
এই কোরআন বলে খুলিকাল ইনসানু দাঈফা, এই মানুষটা বড় দুর্বল ছিল, দুর্বল মানুষটা আমি কোরআনকে চেয়ে মহব্বত করেছে, আমি কোরআনকে ছেড়ে যাই না। বলে তাহলে তুমি সরে যাও, তাকে একটু প্রশ্ন করি, না হবে না। তার আজকে যে আমি কোরআনকে মহব্বত করেছে, আমি কোরআন যদি তার বন্ধু না হতে পারি, আর দুনিয়ার মধ্যে কেউ কোরআনের বন্ধু হবে না। আমার গন্তব্য হলো আমার এই বন্ধুকে আল্লাহ তাআলার জান্নাতে যতক্ষণ পর্যন্ত পৌঁছাইতে না পারব, ততক্ষণ পর্যন্ত তার কবর থেকে আমি যাব না। হ্যাঁ মুনকার নাকির, সাবধান, আর কোনো প্রশ্ন করবে না। আমার যে কোরআন, আমার কোরআন মানে আমার অংশ, আমার কোরআন তার পক্ষে সাক্ষী দেয়, যা যা বিলা হিসাবে আমি ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। এই কোরআনের প্রেমী আমরা হতে চাই তো ইনশাআল্লাহ। কোরআনের প্রেমী হবেন যতটুকু পারেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, হ্যাঁ সূরা ছোট ছোট সূরা যাই পারেন প্রত্যেকদিন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কোরআন প্রেমী হওয়ার তৌফিক আমাদের